ববি ক্লাসিক কুইজিন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বানাচ্ছি কড়াইশুঁটির খাস্তা পরোটা। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমরা আগে একটু সেদ্ধ করে নেব, তার জন্য লিডটা আটকে দিলাম। আমাদের মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটেই। এবার কিন্তু আমরা মটরশুঁটিগুলো জল থেকে সব তুলে নেব একটা স্টেনারের সাহায্যে আমরা সব মটরশুঁটি তুলে নিচ্ছি। এবার কিন্তু আমরা মটরশুঁটিগুলোকে ঠান্ডা করে মিক্সচার গ্রাইন্ডারে ঢেলে দিলাম। দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেব আমরা এখন আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দেব নুন 1 চা চামচ। এবার লিডটা আটকে ভালো করে গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস কমপ্লিট। আমাদের কিন্তু কড়াইশুঁটি বাটাটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে আমরা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বাটাটা। সবটা বাটাই আমরা অ্যাড করে দেব। এখানে কিন্তু আমরা 500 গ্রাম কড়াইশুঁটি ইউজ করছি। এবার আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমরা যখন কড়াইশুঁটিটা পেস্ট করেছিলাম তখনই কিন্তু আমরা নুনটা অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি হিং দিচ্ছি আমরা পুরো 1 চা চামচ। আমি কিন্তু হিংটা এখন অ্যাড করেছি, তোমরা চাইলে তেলেও অ্যাড করতে পারো, কিন্তু আমার বেশি ভালো লাগে পরে অ্যাড করলে। এবার কিন্তু আমরা কি দেব বলো তো? মিষ্টি দেব। 1 চা চামচ মিষ্টি দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটির পুরটার মধ্যে একটু মিষ্টি না হলে না ভালো লাগে না। এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 চা চামচের মতন, ছোট চামচের 2 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার নিয়ে নিলাম একটা বোল, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 বাটি মানে 1.5 কাপ ময়দা, আর অ্যাড করে দিচ্ছি খাবার সোডা 1/4 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 2 চা চামচের মতন। সব ইনগ্রিডিয়েন্টসকে এখন আমরা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর আমরা অ্যাড করে দেব জল কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে, একসাথে বেশি জল অ্যাড করবে না। আমরা কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নেব। এবার আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে ডোটাকে আরেকটু মথে নেব। এবার আমরা লেচি কেটে নেব। আমার এখানে 250 গ্রাম ময়দায় 5টা লেচি হচ্ছে, পরোটার 5টা লেচি হচ্ছে, দেখে নাও। এবার কিন্তু আমরা হাতের সাহায্যে এরকম করে বাটির আকার করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব একটু বেশি করে পুরটা। এবার মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, আর তারপর আমরা পুরো লেচিটা বানিয়ে নেব। তারপর কিন্তু আমরা ময়দায় ডিপ করে এটাকে বেলে নেব, পরোটাগুলোকে বেলে নেব বেলুন চাক্কির সাহায্যে। দেখে নাও আমি কিভাবে বেলছি, একদম গোল করে বেলে নেব। পুর কিন্তু বেরোবে না, একটুও বেরোবে না। তোমরা দেখতে পাচ্ছ পুর কিন্তু বেরোচ্ছে না, একদম সুন্দর বেলা হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা পরেরটাও বেলে নেব। একটু আটায় ডিপ করব, ডিপ করে পুরো বেলুন চাক্কির সাহায্যে সুন্দর করে গোল করে বেলে নেব। আমরা কিন্তু এই পরোটাগুলো রিফাইন তেলেই ভাজবো। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রুটিটা। ভালো করে সেঁকে নিতে হবে আগে রুটিটাকে। তারপর কিন্তু অ্যাড করব আমরা রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। এই কড়াইশুঁটির খাস্তা পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু আমরা এখানে বেকিং সোডা ইউজ করেছি তার জন্যই কিন্তু এই পরোটাগুলো খুব খাস্তা হয়। তোমরা একবার এরমভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আমরা কিন্তু এখন পরোটাটা মিডিয়াম ফ্লেমেই ভাজলাম। আমাদের রেডি হয়ে গেছে পরোটা। সেম ভাবে আমরা সেকেন্ড পরোটাটা বানিয়ে নেব।
গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে মিডিয়ামে, হাই ফ্লেমে রাখলে কিন্তু এই পরোটাগুলো একটুও খেতে ভালো লাগবে না। পুরো খাস্তা পরোটা হবে, দারুণ লাগে এই পরোটাটা খেতে। তোমরা রিফাইন তেল দিয়েও ভাজতে পারো, তোমরা ডালডা দিয়েও ভাজতে পারো। একদিন ডালডা দিয়ে ভেজে দেখো, দারুণ লাগে এই পরোটাগুলো খেতে, ভীষণ ভালো লাগে। আমার কাছে এখন ডালডা নেই বলে আমি রিফাইন তেল দিয়ে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু ডালডা দিয়েও ভাজতে পারো, দারুণ লাগে। রেডি হয়ে গেছে আমাদের কড়াইশুঁটির খাস্তা পরোটা। দেখতে কি সুন্দর হয়েছে দেখো তোমরা শুধু, ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সাথে দিয়ে দিলাম কলিফ্লাওয়ার দোরমা। কলিফ্লাওয়ারের দোরমার রেসিপি আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। দারুণ খেতে একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, একদম খাস্তা মুচমুচে কড়াইশুঁটির খাস্তা পরোটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।